হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো। দারুণই টেস্টি হয় এই রেসিপিটি, একবার হলো বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। দেখুন এখানে আমি রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি এই হলুদ গুঁড়ো এবং লবণটা দিয়ে মাছটাকে মেখে 5 মিনিট আমি এক সাইডে রেখে দেব। অন্যদিকে কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে আমি লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি লাল করে ভেজে নেব। এই গাটি কচু দিয়ে মাছের যে কোনো মাছের ঝোলই আপনারা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এটা আমি রুই মাছ দিয়ে করছি, কাতলা মাছ দিয়েও ভালো লাগবে, বাটা মাছ দিয়েও ভালো লাগবে, পোনা মাছ দিয়েও ভালো লাগবে। যে কোনো মাছ দিয়ে আপনারা এই গাটি কচু দিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এবার মাছটাকে আমি ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজা ওই তেলের মধ্যে আমি এই যে গাটি কচুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কচুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর কচুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। আর একটা কথা বলি বন্ধুরা, এই কচুগুলো কিন্তু একটু পিচ্ছিল টাইপের হয়, তাই কাটার পরে অবশ্যই খুব ভালো করে জল পাল্টে আপনারা কয়েকবার কিন্তু একটু হাত দিয়ে কচিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তাহলে কিন্তু গায়ের মধ্যে আর কোনো পিচ্ছিল ভাব থাকবে না। আমি ওই কড়াইতে আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা গোটা জিরেটা ফোটার জন্য আমি 5 সেকেন্ড অপেক্ষা করেছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু। তারপরে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি এই আলুটাকেও লাল করে ভেজে নেব। তো যেটা বলছিলাম, আমি কচুটা কিন্তু অবশ্যই খুব ভালো করে বন্ধুরা ধুতে হবে। কচুর গায়ে পিচ্ছিল যে ভাবটা থাকে সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে আপনারা হাত দিয়ে কচিয়ে ধুয়ে নেবেন। আলুটাকে আমি লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালটায় দিয়ে বেশি ভালো লাগে খেতে। তবে আপনারা যদি পছন্দ না করেন শুকনো লঙ্কাও দিতে পারেন। কিন্তু এসব রান্নাগুলো, এই কচু দিয়ে মাছ রান্না, এসব রান্নাগুলো কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই বেশি ভালো লাগে খেতে। এবার আমি এই সমস্ত কিছু 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা কচুগুলো। এবার আমি এই কচুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর 2-3 মিনিট আমি একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি এখনও সেইভাবে কোনো রকম মশলা ব্যবহার করিনি। এই রান্নাটায় আমি ধনের গুঁড়ো ব্যবহার করছি না। এটা একদম আমি সবশেষে জিরের গুঁড়ো দেবো, তবে সেটা আমি ভাজা জিরের গুঁড়ো দেব। তো আমি এখন লবণ হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো আমি এখানে জলটা দিয়ে দিলাম। এবার আমি এই ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেব। 5-6 মিনিট আমি খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে। আর এই ঝোলটা কিন্তু একটু পাতলা হলে বেশি ভালো লাগে খেতে, এটা কিন্তু ঘন হলে ভালো লাগে না। আর এই ঝোলের যে গাটি কচুটা আছে ওটা কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়, তাই একটু পাতলা থাকতে ঝোলটাকে নামিয়ে দেবেন। দেখবেন কিছুক্ষণ পরে ঝোলের থিকনেসটা ঠিক হয়ে যাবে, কারণ এই কচুতে একটু ঝোলটা টানে। দেখুন আমি 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। কচু এবং আলু দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম লাস্টের দিকে আমার রান্নাটা। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো। অবশ্যই জিরের গুঁড়োটা এরকমভাবে ভেজে রেখে লাস্টের দিকে দেবেন। প্রথমের দিকে জিরের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, আবার ধনের গুঁড়োও দেওয়ার প্রয়োজন নেই এই রান্নাটায়। লাস্টে আপনারা একটুখানি ভাজা জিরের গুঁড়ো দেবেন, এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। তো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আমি রান্নাটাকে শেষ করলাম। আমি এখন এখানে সব শেষে আপনাদের হাতের কাছে যদি থাকে ধনেপাতা কুচি দিতে পারেন, যদি না থাকে নাও দিতে পারেন।
ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার রান্নাটাকে শেষ করছি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে এই আলু দিয়ে এবং কচু দিয়ে গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।